ভারত আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে চায় না, এটা আমরা সবাই জানি। আপনারা অনেকে বলছে সেখানে ভারতে এমন শক্তিও আছে যারা বারবার হুমকি দিচ্ছে, ইতিমধ্যে হুমকি দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ভারত আমাদের 3 দিকে থাকলেও তাদের উত্তর পূর্ব দিকটা কিন্তু তাদের জন্য সমস্যা কম নয়। আমাদেরকে কাজে লাগাতে হবে। এটা যদি আমরা লাগাতে পারি, আমাদের কঠোর যদি নিতে পারি, তাহলে ভারতকে চাপে ফেলা সম্ভব। আপনার ব্যাপারটা পরিষ্কার। 7 সিস্টার ওদের যা বোঝায় সেগুলো এমনি সমস্যাগ্রস্ত। সেগুলো উল্টো দিকে আছে চীনের মতো দেশ আছে, তাদের শত্রু দেশ। এই দিকগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে তার সমস্যা তৈরি করে যদি আমাদেরকে এটা করার ব্যবস্থা করতে হবে। দুর্ভাগ্যবশত আমরা আমাদের গত প্রতি সরকার এটা করতে দেয়নি, উল্টো দিকে যাত্রা করছে। আমাদেরকে যাতে এই অবস্থা কখনো না হয় ব্যবস্থা নিতে হবে। প্রতি সরকার পড়ে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তারা আসার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে বহু সরকার পতন হয়েছে, পালিয়ে গেছে, অনেক বছর পর ফিরে আসছে। মনে রাখতে হবে, বলে গেলে চলবে না। ইমেলদা মার্কসের কথা আমরা অনেকেই জানি। ফিলিপিনের তার পরিবার বর্তমানে ক্ষমতা বসে আছে। নৈরাজ্যের কথা আমরা জানি। আফ্রিকার বহু দেশেই, নাইজেরিয়ার অনেকেই ক্ষমতা হারিয়েছিল চাপের মুখে, জন আন্দোলনের মুখে, কিন্তু তারা কিন্তু অনেকেই আবার ব্যাক করেছে। তাই সতর্ক থাকতে হবে। ব্যাক তারাও করতে পারেন, কারণ তাদের হাতে 15 বছরের লুটপাট করার যে সম্পদ, এই সম্পদ দিয়ে দেশের ভিতরে যারা পয়সায় বিক্রি হয়, এটা আমলা, রাজনীতি অথবা কোন শ্রেণী, এটা আমাদের সব কম নয়, কিন্তু মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের আবার ডিজাইনমেন্ট হচ্ছে ভারত আমাদের পাশে পাশে আমাদের বিরুদ্ধে কাজ করছে, তাকে আশ্রয় দিয়েছে। এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে হবে, শুধু হাসিনার বিরুদ্ধে নয়, আওয়ামী লীগকে মামলা করতে হবে। কারণ 15 বছর তারা গণহত্যা চালিয়েছে, মানুষের ষড়যন্ত্র করেছে, দেশ স্বাধীনতা ষড়যন্ত্র করেছে। এগুলো মরাকে বিচার করতে হবে। শুধু নিরীহ কিছু লোক দলের লাভ নেই। ইতিমধ্যে যারা ধরা হয়েছে এরকম নিরীহ প্রকৃতির লোক বেশিরভাগ, আসল লোক একদম ধরা পড়ে নাই। এখনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তিনি কলকাতা গিয়ে বাদাম খান, আপনারা অনেকে বলেছেন, অনেকে দুবাই চলে গিয়েছে, অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রদেশ স্বৈরাচারে যারা সহজে শক্তি, যারা মূল শক্তি, এদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতা আনতে হবে। এরপর বিকল্প নাই, চুনোপুটি ধরে কোনো লাভ নেই। যারা প্রকৃত অপরাধী এদের ধরতে হবে, এদের বিচার করতে হবে। এটা এখন হচ্ছে পুরোপুরি আমি দেখতে পাচ্ছি। এরপর যে কথাটা বলা প্রয়োজন, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আপনার সাহেব বলেছে, আপনারা বলেছেন। আমাদের সরকারকে সময় দিতে হবে, মনে রাখা দরকার। আমরা যে সুযোগটা পেয়েছি, এটা মনে রাখা প্রয়োজন। যদি এই সুযোগের মাধ্যমে যদি আমরা দেশকে সঠিক পথে, সঠিক জায়গায় উঠিয়ে না দিতে পারি, তাহলে যারা ক্ষমতায় আসবেন তারা উঠাবেন না। এটা আমরা বুঝতে পারবো। সুযোগ আমরা দুবার পেয়েছিলাম। একবার 75 সালে আল্লাহ দিয়েছিল আমাদের সুযোগ, একবার 24 সালে, তখনও সে আগস্ট মাসে ছিল, আর এবার আগস্ট মাসে আল্লাহ সুযোগটা দিয়েছেন। এই সুযোগটা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের উত্থান সম্ভব। আর যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে আবার ওই একইটায় নিয়ে যাবেন। 75-এর পরে আমরা আশা করেছিলাম এখানে একটা সত্যিকারের গণতান্ত্রিক সরকার কায়েম হবে, জনগণের সরকার কায়েম হবে, কিন্তু দেখলাম কি হলো, এটা কেন আশা বিপরীত সরকার কায়েম হয়ে গেল। তারপরে এই সুযোগ কাজে লাগিয়ে সরকার ক্ষমতায় আসলো, এবং ক্ষমতায় এসে তারা 16 বছর থাকলো, দেশকে ভারতের তাবেদার বানিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। জনতা জুলুম, তাদের জুলুমের কারণে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে মানুষ, আমার স্ত্রী এবার হজে গিয়েছেন, তিনি বললেন যে আমি একটাই দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে রক্ষা করো হাসিনার হাত থেকে। হাজার হাজার মানুষ দেশে বিদেশে হজে গিয়ে বাসায় বসে কান্নাকাটি করেছে, আর অনেকে রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহকে গৌরব করেছে। তাদের পাপ চুলোগায় পূর্ণ হয়েছে, জুলুম মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ জানবেন সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু
ছেড়ে দেন না। সময় হয়ে যায় তো আল্লাহ ধরেছেন। আল্লাহ কারণ আল্লাহ ধরেছিল, নমরুদ ধরেছিল, আল্লাহ তাকে ধরেছে। যদি না আমরা বড় কোনো পাপ করি, অন্যায় করি, জুলুম করি, তাহলে আমরা সঠিক চলতে পারি যদি, তাহলে আমাদের সফলতা লাভ। এজন্য আমার পরিষ্কার কথা হচ্ছে, এই সরকার যে উদ্যোগ নিয়েছে সংস্কারে আমরা সমর্থন করি। তারা সংস্কার করতে যদি পারেন, সব সংস্কারের প্রয়োজন নাই, মৌলিক কিছু সংস্কারের প্রয়োজন আছে। এই সংস্কার তা না করতে পারলে রাজনৈতিক পার্টিগুলো করবে না। এগুলো আমি সত্য করে বলতে পারি, করবে না। তার যত কথাই বলতে তারা করবে না। যদি তারা লাইন ধরিয়ে দিয়ে যান, তাহলে বাকিরা করতে পারবে। এই জন্য আমাদেরকে সরকার সমর্থন করি, তবে সেটা যাতে আনলিমিটেড টাইম না হয়, সময়ের ভিতরে সমাপ্ত করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা যে আপাতত আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, তারা এখন সমাধান করতে পারে না। আজকে ইউনূস সাহেবের ইয়ে আসতে আপনারা দেখেছেন, তিনি স্বীকার করেছেন যে আমরা এগুলো পারছি না, এখন সফলতে পারছি না। তিনি যেহেতু উপলব্ধি করছেন কোথায় ঘাটতি আছে, আমি আশা করব দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে তার দ্রুত ব্যবস্থা করব। আর যে কমিশন করা হয়েছে, তিনি সেদিন সংলাপের মধ্যে বলেছেন কমিশনগুলোর পরিবেশ পাঠানো বলবে। অনুরোধ করবো তারা দ্রুত মানুষের বসুন, আমাদের সাথে তারা শোনার ব্যবস্থা করুন। তারপর তারা 3 মাসের মধ্যে তাদের সাথে তৈরি করবে, পরে আবার বসা হবে। তার মানে হচ্ছে যদি তারা এগুলো 3 মাসের মধ্যে করতে পারে, তারপর তিনি বলছেন তখন আমরা নির্বাচন ব্যবস্থা ঘোষণা করব। এই জন্য আমার বক্তব্য পরিষ্কার, এই গভর্নমেন্টের সময় আমরা চাই। তবে গভর্নমেন্টকে সময় দেওয়ার জন্য একটা শর্ত হচ্ছে, সাধারণ মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় বিপদ হবে। দাম যে হারে বাড়ছে, এটা যদি সমাধান না করা যায়, তাহলে কোনো কথা বলে, তথ্যের কথা বলে কোনো রক্ষা করা যাবে না। দাম নিয়ন্ত্রণে আনতেই হবে। দুটো পয়েন্ট খুব নিয়ন্ত্রণে আনা খুব জরুরি। একটা হচ্ছে দাম নিয়ন্ত্রণে আনা, আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। দুটো না করতে পারলে যত তথ্যের কথাই বলেন, যত মহালোক ক্ষমতায় বসো, লাভ হবে না। দুটো আইন ব্যবস্থা করতে হবে। এই দুটো তারা যদি আনতে পারেন, আর সঙ্গে সঙ্গে সংস্কারগুলো করতে পারেন, তারা মৌলিক সংস্কার করতে পারেন, তাহলে আমি আশা করি আমাদের দেশ আবার দাঁড়িয়ে যাবে। আমরা আশা করি যে আমরা সেভাবে কাজ করি। আমরা আমাদের পক্ষ থেকে যা থেকে আশ্বস্ত করার চেষ্টা করি, যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে এগুলোতে না তৈরি হতে ব্যবস্থা করি। এবং একটা কথা মনে রাখতে আমাদেরকে, আমাদের দেশে আমরা যারা ইসলামের কথা বলি, ভারত যেহেতু আমাদের বিরুদ্ধে আছে, তার চেষ্টা করবে এখানে যে সমস্ত সংখ্যালঘু শ্রেণী আছেন তাদের কোনো অনুষ্ঠানে গোলমাল তৈরি করে আমাদেরকে দায়ী করে। সামনে দুর্গাপূজা 8 তারিখ, আপনাদের হুঁশিয়ার থাকতে হবে যাতে ভারতের চক্রান্তের কারণে অথবা প্রতি সরকারের চক্রান্তের কারণে এখানে কোনো গোলমাল তৈরি না হয়, সমস্যা তৈরি না হয়। এটা আমাদের দায়িত্ব মনে রাখতে হবে। কোনো কথা এমন বলা যাবে না যেটা সমস্যা তৈরি করতে পারে। আমাদের মধ্যে কিছু চরমপন্থী মানুষ থাকে, বাংলাদেশও আছে, আপনারা খেয়াল রাখবেন। এই চরমপন্থী স্লোগান, অত চরমপন্থী ফ্ল্যাগ ইতিমধ্যে সমস্যা তৈরি হয়েছে। আপনারা জানতে পেরেছেন যে এটাকে ভারতে দেখানো হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে, আইএস এর লোকেরা এখানে বসে গেছে। এগুলো চক্রান্ত আমাদের বিরুদ্ধে। আইএসআই কনস্পিরেসি, আপনারা বুঝতে হবে কথাগুলো। আইএস এর তত্ত্ব এগুলো হচ্ছে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কনস্পিরেসি, জাতির বিরুদ্ধে কনস্পিরেসি। এখানে যারা কিছু তাদের সমর্থক আছে থাকতেই পারে, কিন্তু আমাদেরকে মেইনস্ট্রিম আলেম ওলামা, মেইনস্ট্রিম ইসলামিক দলগুলো এগুলো সমর্থন করে না। তার চেষ্টা করছে এগুলোকে দমন করার জন্য। এই জন্য আমি আশা করবো আপনারা যারা এখানে যারা আছেন তারা দাঁড়িয়ে যান, যদি ঐক্যবদ্ধ থাকেন যদি, তাহলে এই চরমপন্থী কিছু মানুষ জাতির ক্ষতি করতে পারবে না। আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের দেশে ভারতের লোক, শ্রীলঙ্কার লোক আছে, এখানে বড় বড় পোস্টে কাজ করে, আপনারা সবাই জানেন। আমি অনেকে জিজ্ঞেস করছি আপনি আনেন কেন, পয়সা আনলে পরে তো আমাদের কাজ হচ্ছে। নিজের দেশের লোকেরাই নিজের লোককে নিয়োগ রাজি হয় না। কেন রাজি হয় না? তার যোগ্যতার অভাব আমাদের। অত আমার কাজ হচ্ছে যোগ্যতা তৈরি করা। যোগ্যতার কোনো বিকল্প নাই, নৈতিকতার কোনো বিকল্প নাই, দক্ষতার কোনো বিকল্প নাই। দক্ষতা অর্জন করতে পারলে, নৈতিক শক্তি অর্জন করতে পারলে
তাহলে আমরা দেশের কাজ উপরে লাগবো, দেশের পক্ষ থেকে বিদেশ থেকে কাজ করতে পারবো আমরা। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই যুব সমাজকে দাঁড়িয়ে দিতে হবে দেশের রক্ষার জন্য, বাঁচাবার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। এর কোনো বিকল্প নাই। আমি আশা করি 60% বা 70% যুব সমাজ আমাদের দেশে আছে। যদি তারা এক হয়ে যায়, এক থাকে, তাহলে এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মোদি তো নয় বটে, ভারত তো পারবেই না, দুনিয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না।